অনেক মসজিদে মোতোয়াল্লির গরু আগে জবেহ না করার কারণে মোতোয়াল্লি সাহেব ক্ষিপ্ত হয়ে মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা খতিবের চাকরির থেকে তাকে লাঞ্ছিত করে অপমান করে চাকরিচ্যুত করে দিচ্ছে। আজ আমরা যে কথাটি বলবো এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা নাও মনে করতে পারেন অনেকে, কিন্তু প্রকৃত অর্থে এই কথাটি অসম্ভব গুরুত্বপূর্ণ একটি কথা বলে আমি মনে করছি। সেটা হচ্ছে প্রায় প্রত্যেক কোরবানির পরে অর্থাৎ কোরবান ঈদের পরে মসজিদের অনেক ইমামের ব্যাপারে সমালোচনা, অনেক খতিবের ব্যাপারে সমালোচনা। সেটি কি যে হুজুর মসজিদে দেরি করেছে নামাজ পড়াইতে। অবশ্যই আমরা সকল ইমাম কিংবা খতিবকে বলি যে যথাসময়ে নামাজ সমাপ্ত করতে এবং যথাসময়ে দোয়া মোনাজাত ইত্যাদি সমাপ্ত করে মুসল্লিদেরকে বিদায় করতে। কিন্তু হ্যাঁ, কখনো কখনো কোনো জায়গায় তার কিছুটা ব্যতিক্রম ঘটে থাকে। সেটা কি সামান্য কোনো জায়গায় 10 মিনিট 5 মিনিট 20 মিনিট সর্বোচ্চ এটুকু দেরি হয়ে যায়। এমত অবস্থায় অনেক মুসল্লিরা খতিব সাহেবের কিংবা ইমাম সাহেবের কড়া সমালোচনা করে থাকেন। এতক্ষণ দেরি কেন হলো, এভাবে কেন দেরি করলো, এই ইমামকে আর রাখা যাবে না, এই খতিবের ফালতু, এই খতিবের আর কোনো কাজ নাই মনে হয়, আমাদের এত কাজ ইত্যাদি এই জাতীয় কথা আপনারা বলে থাকেন। আল্লাহর ওয়াস্তে বলছি, আমরা এই সমস্ত কথা কোনোভাবে বলা উচিত নয়। কারণ আপনাকে মনে রাখতে হবে এই কোরবানি তো 3 দিন করাইতে পারবেন আপনি। এই কোরবানি চাইলে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আসরের আগ পর্যন্ত আপনি কোরবানি যে কোনো সময় করাইতে পারবেন, এই পশু জবেহ করতে পারবেন। হ্যাঁ, প্রথম দিন জবেহ করা নামাজের পর এটা মুস্তাহাব, এটা ভালো, কিন্তু কোনোভাবে একটা ভালো কাজ করতে গিয়ে কোনোভাবে যেন হারাম কাজে লিপ্ত না হন। সেটা কি সমালোচনা, সেটা কি গীবত, সেটা কি ইমামের প্রতি রৌঢ় আচরণ, সেটা কি যার পিছনে ইক্তেদা করলেন তাকে গালিগালাজ, যার পিছনে ইক্তেদা করলেন তার বিরুদ্ধে সমালোচনা, যার পেছনে ইক্তেদা করলেন তার বিরুদ্ধে বিভিন্ন বিষাদগার। কেন? উনি কি করছেন? উনি হয়তো নামাজে কেরাত লম্বা করার কারণে একটু দেরি হয়েছে, অথবা খুতবা দীর্ঘ হবার কারণে 2-4 মিনিট দেরি হয়েছে, এর থেকে তো বেশি নয়। কিন্তু আমাদের সমাজে দেখি যে এটার এমন সমালোচনা অনেক মসজিদের ইমাম সাহেবের কিংবা খতিব সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়। মসজিদ থেকে তাদেরকে অনেক অসম্মান করে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে বের করে দেয়া হয়। আল্লাহর ওয়াস্তে এই জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সকলের ধৈর্য রাখা উচিত এবং প্রত্যেকেরই ধৈর্য রাখা উচিত। এটা আপনি 10 মিনিট পরে জবে করেন, 15 মিনিট পরে জবে করেন, 20 মিনিট পরে জবে করেন, 1 ঘন্টা পরে, কোনো অসুবিধা নেই। আবার অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মোতোয়াল্লির গরু আগে জবেহ না করার কারণে মোতোয়াল্লি সাহেব ক্ষিপ্ত হয়ে মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা খতিবের চাকরির থেকে তাকে লাঞ্ছিত করে অপমান করে চাকরিচ্যুত করে দিচ্ছে। এটা কি কখনো উচিত? কেন রে ভাই, এটা তো এখন না হয় একটু পরে জবে তো হবে। বরঞ্চ আপনি যদি মসজিদের দায়িত্ববান মানুষ হন, মোতোয়াল্লি হন, সেক্রেটারি হন, অথবা অন্য কোনো পদে থাকেন, তাহলে আপনার তো উচিত হবে হুজুর আপনি অন্যান্যগুলো জবেহ করে সবশেষ হলে আপনি আমার কাছে আসবেন। এটাকে বলা হয় দায়িত্ববান মানুষ, এটাকে বলা হয় ব্যক্তিত্ববান মানুষ, এটাকে বলা হয় ধৈর্যশীল মানুষ। কাজেই আমরা সবসময় ওয়াজ করি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। কই সাথে আছে যে সেটা আপনি নিজেও জানেন, কিন্তু আপনি নিজেই তো সেটাকে আমল করেন না। গরু তো দ্রুত জবে করা কিংবা পশু তো দ্রুত জবে করার মধ্যে কোনো ফায়দা নেই, কিন্তু মানুষ মারা গেলে তাকে দ্রুত কবরস্থ করা, জানাজার ব্যবস্থা করা, কবরে দিয়ে দেয়া, এটা তো ফায়দা, এটা তো সওয়াব, এটা তো উত্তম। কিন্তু এটা তো আমাদের সমাজে করা হচ্ছে না। তখন তো আপনার কোনো হুজুর বিরক্ত হয়ে জানাজা থেকে চলে আসে না। একটু হুজুর থেকে দেরি হলে কিংবা যে জবেহ করবেন তার থেকে দেরি হলে, কিংবা হুজুর একটু মোনাজাত কিংবা নামাজ দোয়ার সব কার্যক্রম শেষ করতে একটু দেরি হবার কারণে মসজিদ থেকে বের হতে 2-4 মিনিট দেরি হয়ে গিয়েছে বলে, অথবা
গরু জবে করতে, আপনার কোরবানির পশু জবে করতে 2-4-10 মিনিট দেরি হয়ে গেছে বলে আপনি ইমামের প্রতি, মুয়াজ্জিনের প্রতি, অথবা যে জবেহ করবে তার প্রতি, অথবা যে নামাজ পড়াবে তার প্রতি এমন রড় আচরণ, এটা আপনাকে বন্ধ করতে হবে ভাই।